ইবনে আব্বাস তাকায়া কয় নবী গো কখনো তো আপনাকে দেখলাম না এত জোরে দুবার দৌড়াইয়া আসতেন মক্কার দিকে, লেকিন আপনার দাড়িগুলা কেন বালু বালু দেখা যায়, চুলগুলাতে বালু দেখা যায় নবী গো জীবনে আপনার হাত মোবারকে রক্ত দেখি নাই নবী গো আপনার হাতে গেল রক্ত দেখা যায় গো। আমার নবী কেঁদে কেঁদে কয় ইবনে আব্বাস রে মক্কাবাসী রে জ্বালাইয়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই। নবী গো আপনার হাতে রক্ত কেন গো? আমার নবী কই ইবনে আব্বাস এই রক্ত মাখা হাত লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাইতেছি আল্লাহর কাছে নালিশের জন্য। আমার এই রক্ত দেখাইয়া হুসাইনের রক্তের বদলতে আমি দয়াল নবী আমার হুসাইনরে ভালোবাসার উম্মত নিয়া জান্নাতে পার হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। অল্প সময় আজকে দিমু, বেশি না। লম্বা সময় ওয়াজ করলে ওয়াজ নিতে পারে না, কারণ এই জায়গায় ওয়াজ রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। কথা কন না, বেশিক্ষণ ওয়াজ করবো ওয়াজ নিতে পারবেন না। সকালবেলা নামাজ কাজা হইয়া যায়, নামাজ পড়বেন না, তাহলে লাভ কি? নামাজ আমাদের জন্য, এটা ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে। কথা কন না। আরে হুসাইন একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত, 33টা 130টা ছুরির গায়ে আব্বা নিয়ে মাংসগুলা জাজরা জাজরা হয়ে গেছে। এর আগে নিজের সন্তানটাকে জড়াইয়া বুকের সাথে লইলেন। মা সাহার বানকে দেখো একটু পানি আনতে পারোনি। কথাটা যেহেতু আসছে সামান্য বলি, পাঞ্জাতনের হক আদায় করে আমি ইউসুফ নবীর ঘটনায় যাব। আব্বারে তবু হুসাইন মন নরম করে নাই, কারণ হুসাইনের জন্য নবীজি নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা আকিল হুসাইনা সবরানা আজরা। আল্লাহ আমার হুসাইনকে ওই কঠিন পরীক্ষার সময় ধৈর্য ধরার ক্ষমতা দিয়া দিও। হুসাইন কেমন ধৈর্য ধরলেন? 72 জনের মাত্র কাফেলা, ওরা একসাথে ও বাবার সাথে মহরম মজরুমে কারবালাতে কদম দিলেন। কদম দেওয়ার পরে যখন রাত গনাইলেন, ইমাম হুসাইন তাবুর মধ্যে বড় বড় বাতি ছিলেন, মশাল জ্বালাইতেন, চেরাগের মতন মশাল বা মানি বাঁশের মাথার মধ্যে কাপড় বাঁধিয়া কেরাসি লাগাইয়া আগুন ধরাইতেন। 2-1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগুনটা জ্বলতেন। ওই মশালগুলা নিবায়া সবাইকে বলে তোমরা চলে যাও, মদিনায় চলে যাও। আমি হুসাইন আর মদিনায় যাব না গো, আমার জন্য তোমরা কেউ চিন্তা করো না, যাই নানার কদমে পড়ে আমার জন্য দোয়া করো। যদি আল্লাহ রাখে দেখা হবে, আর যদি মাওলা নিয়ে যায় কঠিন হাসরের ময়দানে প্রত্যেকের সাথে দেখা হবে। 5 মিনিট পর্যন্ত আগুন বন্ধ রাখলেন, পরে আবার আগুন জ্বালাইয়া দেখে একটা লোক যায় নাই রে। সবাই এক বাক্যে বলে হুসাইন, ওই ইমাম হুসাইন আপনার সাথে এসেছি, আপনার সাথে যাইমু। যতক্ষণ আপনার যদি জীবন দিতে হয় আপনার কদমে, আল্লাহর হাবিবের নুরানি কদমে কোরবান হব, লেকিন আপনি হুসাইনের কদম ছাইরে আমরা যাইতাম না। আল্লাহু আকবার বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे में रसीने को मदीना निकालो रे गम से ये सफीना सलातुनिया বাজানো সামান্য পাঞ্জাতনের কথা। ইমাম হুসাইন শাহর মানু কয় আমার ছেলে আজকে 3 দিন পর্যন্ত পানি মুখে দিতে পারে না, দুধ নাই, বুকের দুধ শুকায়া গেল।
আর কত কষ্ট করমু আমরা বৃদ্ধরাই সইতে পারি না, যুবকেরাই সইতে পারি না। অথচ এত বয়স্ক ছোট মাত্র বয়স 6 মাসের শিশু আজগর, স্বামীরে শত্রুতা থাকলে তোমার সাথে থাকতে পারে, ইমাম আজগরের সাথে তো কোনো শত্রুতা নাই, নিয়ে যাও, যাইয়া দেখো তারা দেখলে তাদের মায়া লাগবে। আব্বা গো কি মায়া তাদের লাগবো। ইমাম হুসাইন তারে লইয়া জড়াইয়া গোড়া টপ 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 করিয়া চলে গেলেন ফোরাদের ফাড়ে। ফোরাদের ফাড়ে যাইয়া দেখতেছে একটা লোকের জন্য 22,000 সৈন্য দাঁড়াইয়া আছে। ইমাম হুসাইন একা, তারা 22,000 সৈন্য মোতায়েন করলেন। দুনো সাইড, পুরা নদীর দুটোটা সাইড ফোরাদের গিরু দিয়ে রাখলেন। আওলাদের জন্য পানি আজকে হবে না, পানির বৌদলতে তারা আমাদের কাছে নত হবে। এটা ঘোষণা এজিদের দলদের, এজিদের সেনাপতিদের একটাই বাক্য, পানি বন্ধ রাখলে পানির পিপাসায় তারা আমাদের কাছে মাথা নত করবে। হুসাইন ডাক দিয়া কয়, মাথা তোদের জন্য রাখছি, কাল্লা নিয়ে যা, নত করলে একমাত্র আল্লাহর কদমে করবা। বাজান আমি বলতে চাইছিলাম, ইমাম হুসাইন শিশু আজগরকে কোলে নিয়ে বললেন, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? যদি মুসলমান থাকো দেখো মুসলমানের শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। লা ইলাহা কি ইল্লাল্লাহ দাবি করছি আমরা, এখন দলিল লাগবো, রাগ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ তো মানে হিন্দুরা, ওনারা কয় ভগবান, কথা কন না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরে মানে বৌদ্ধরা, ওনারা কয় ঈশ্বর, কথা কন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে খ্রিস্টানেরা, ওনারা কয় গড, আমরা কই আল্লাহ। ব্যক্তি একজন, তিনি কে? তিনি কে? এই একের মধ্যে কি আছে শোনেন। হযরতে বাইজিদ বুস্তামি যিনি পাথরের মধ্যে বেশে বেশে আসলেন চিটাঙ্গের জমিনে, আর তুমি আমি আজীবন পাথর পানি পালাইলে পাথর ডুবে যাবে, কিন্তু বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া পাথর কয়, পাথর তুই আমার নিতে পারবানি। পাথরের জবান খুলে গেছে। পাথর একটা ডাক দিয়া কয়, হুজুর কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, শুধু আপনার কদম রাখেন, আমি পাথরের জীবন ধন্য হইয়া যাইবা। ও পাথর কি বললি তুই, কহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ও বাবা, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনি যদি দয়া করে আমার একটু রহমতের কদম দেন। পাথরে উঠলেন, যত বড় বড় ঢেউ পাথরে খেয়ে ফেলতেন বাবারা, আমরা তো এগুলা বুঝি না। আহা কি বলবো, শাহ মুস্তফা একজন আল্লাহর ওলি ছিলেন, কথায় কথায় আসে, লক্ষ্য করবেন, খারাপ লাগতেছে। আব্বা উনি করতেন, বাঘের উপরে উঠছেন, আল্লাহ আল্লাহ সাথে সাথে আইন জারি করলেন, বাঘ আমার বন্ধু আল্লাহর ওলি, যাদেরকে ভালোবাসি, যেই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। আমার বন্ধু তোমার উপরে সাওয়ার করলো, তুমি খাওয়াল দিও না, আসল দিও না। খবরদার খবরদার, শাহ মুস্তফা আমার বন্ধু যেই দিকে যাইতে কয় তুমি এই দিকে যাও। এখন যদি বাঘ আমাদের সামনে আসে, আপনারা হুজুর তো লওয়া দূরের কথা, স্যান্ডেল লইতেন পারবেন না, দৌড়, কথা কন না কা। বাঘকে দেখলে ভয় পাইব কিনা, যেরকম ভয় লাগবো কিনা, কারণ বাঘ একটা হিংস্র প্রাণী, কার দিকে আক্রমণ করে বলা যায় না। কিন্তু আল্লাহর ওলির কথা বাঘ শুনেছে রে বাবা। কেন কথার দিকে গেলাম, ওই আল্লাহর ওলিকে আল্লাহ পরীক্ষা করে, তুমি আমারে কতটুক ভালোবাসো আজকে দেখমু। আল্লাহর ওলিও রাডারে ধরা খাইলেন, খোদা তুমি আমারে পরীক্ষা করবা, আমিও তোমার লগে পরীক্ষা জিততে চাই। তুমি আমারে না খাওয়াইলে আমি বান্দা খাইতাম না, যতক্ষণ তুমি আমারে খানা না দিতা আমি শাহ মুস্তফা খানা মুখে লইতাম না। আল্লাহু আকবার। ইয়া মুস্তাফা সাল্লি আলা
তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা বলেন ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আব্বা খারাপ লাগতেছে আপনাদের? খুব খেয়াল করবেন, মনোযোগ। শাহ মুস্তাফা একটানা একদিন চলে গেলেন, কোনো খানা নাই দানা নাই, বিশাল বন জঙ্গল পাহাড় ভর্তি। চিন্তায় পড়ে গেলেন, আজকে খাইলাম না, দেখি আল্লাহ কি করে। দ্বিতীয় দিন খাইতাম না, পুরা দিন চলে গেল, রাইতে চলে গেল। টানা 2 দিন যাওয়াতে উনি দুর্বল হইয়া গেছে। উনি দুর্বল হইয়া কয় খোদা যতক্ষণ তোমার মায়া না লাগবে আমি খানা খাইতাম না। এই কয়া পাগলা শুয়া রইলেন। 3 দিন যখন পার হইলেন, 3 দিনের দিন যাওয়ার পরে বিকাল টাইমে আল্লাহ আকাশের মধ্যে ঝড় বৃষ্টি নাজিল করে দিলেন, তুফানে। এক যাত্রীরা হজে যাইব, ওই রাস্তা অবলম্বন করে যাইতেছে তুফান বাতাসে। লোকগুলারে বাতাসে দৌড়াইতে দৌড়াইতে শাহ মুস্তাফা গুড়ার ভিতরে শুয়ে আছে, পাহাড়ের গুয়া অর্থাৎ গর্তের ভিতরে। এক সাইডে উনি শায়িত আছে, বাঘ আছে বাঘের ভিতরে, বন জঙ্গলের ভিতরে। লোকটা কাইল হইয়া 3 দিন না খাইতে পারে, মাটির সাথে একবারে মিশে শুয়ে আছে। তারা দৌড়াদৌড়ি করে যাইয়া দেখতেছে গুহার ভিতরে তো কেউ নাই। লোকটা কি একা একা কি করে বাজানো? তারা বহু রকম চেষ্টা করলো, লোকটা মাতবল করে না। ফায়ের মধ্যে ধরে লোকটাকে জাগানোর চেষ্টা করতেছে, লোকটা কোনো কথা বলে না, চুপচাপ লোকটা শুয়ে আছে। তারা মনে করছে বৃষ্টির কারণে ঠান্ডা ধরে ওনার মনে হয় অবস্থা খারাপ। তারা দৌড়াদৌড়ি করে পাশে থেকে তাদের বোলটির মধ্যে ভালো তেল ছিল, তেলগুলা নিয়ে পায়ের মধ্যে মালিশ করতেছে। তবু ওনার কোনো সাউন্ড নাই, কথা নাই, নাই নাই কথা নাই, নাই নাই কথা নাই। এরপরে কি করলেন, দ্বিতীয় লোকটা সামনে গেলেন, যাইয়া কয় কিরে তেল মাখলাম, কোনো সাউন্ড নাই, ওনার কোনো কথা নাই, তাহলে কি করা যায় দেখি। ওনার মুখের সামনে যাই, মুখের সামনে ডাক দিতেছে, কোনো কথা কয় না। তাড়াতাড়ি তারা কি করলেন বুঝতে পারলেন, লোকটা নিশ্চিত কয়েকদিন না খাইয়া আছে, এই জন্য লোকটার কোনো কথা আসে না। এবার নিজেরা কি করলেন, রুটি বানাইলেন। রুটি বানাইয়া রুটি পাক শেষ কইরা রুটি খোলা দেওয়ার পরে ওই রুটিটা ওনার মুখের মধ্যে যখন নিলেন, শাহ মুস্তাফা মুস্কি একটা হাসি দিয়া দিল। লোকগুলো এক ডাকে কয় আপনাকে এত সজাগ করার চেষ্টা করলাম, কোনো মাত নাই বল নাই, আপনি এখন যে আমাদের সামনে মুখ বলে মুস্কি হাসে দিছেন, কারণ কি? কয় কারণ হইল আমি আল্লাহর সাথে রাগ করেছি, আল্লাহকে বলছি খোদারে তুমি যতক্ষণ না খাওয়াইবা আমি খাইতাম না। আল্লাহর ওলিকে আল্লাহ কত ভালোবাসে গো। পায়ের মধ্যে তেল মালিশ করাইলেন, আবার মুখের কাছে খানা নিয়ে গেলেন। এই রিজিকের মালিক কে? যেরকম কে? ওই রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার রিজিক এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে। খানা ওয়াডাল, কিন্তু রুচি লয় না, আসেনি? আবার খানা নাই, রুচির অভাব, চাই এটা খাইতাম, চাই ওটা খাইতাম। আল্লাহ যে কত দয়াবান, 1 সেকেন্ডে তোমার রিজিক বন্ধ করতে পারে, আবার তোমার সামনে খানা অডল রাখতে পারে, লেকিন তুমি খাওয়া না। লাভ কি? সব কিছু খেলে কে? জোরকন খেলে কে? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি কষ্ট হয়নি? সব সময় আল্লাহর যখন জিকির করবেন, আল্লাহ আপনার রিজিক কমাইবে না। কারণ আল্লাহর জিকির করে না এমন জিনিস নাই। গাছপালা, নদী নালা যা বলেন সবাই আল্লাহর জিকির করে। দেখবেন কিছু কিছু সময় কুকুর আজান দিলে ডাক মারে, ডাকেনি? ডাকেনি? আমরা অর্থ বুঝি না, কিতাবের মধ্যে পাইলাম কুকুর ডাকে কেন জানেননি? কুকুর ডাক দেয়, ডাক দিয়া কয় বেনামাজি তাড়াতাড়ি নামাজে আয়। আমরা তো বুঝি না। কুত্তার বাসা যদি বুঝতাম তাহলে বুঝতো আরো আছে ব্যাং, ব্যাঙে ঘ্যাও 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 করে ডাকে, কি ডাকে না? আমরা মনে করি ম্যাগো ম্যাগো, মনে হয় ব্যাঙে ডাক দেয়। না না, ব্যাঙে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। বাজানো কেন এই কথার দিকে গেলাম? শাহ মুস্তাফা আল্লাহর ওলি চাইছে খাই
খাইতো না, আল্লাহ ওনার সামনে খানা নিয়ে আসলেন। আতাই রাসূল গাজা গরিবে নামাজ, উনি বদনা দিলেন, কিন্তু হাকিকতে উনি দেখতেছে এটা একটা লোটা না, এটা আয়না সাগরের চেয়েও বড়। আয়না সাগরের পানি যদি লোটার ভিতরে উনি একা ঢুকাইতে পারে বাবা, ইমাম হুসাইন যদি ফুরাত নদীর দিকে লক্ষ্য করে বলতো, ফুরাত রে আয় আয় আমার আওলাদের কাছে পানি তুই গড়াইয়া চলে আ, খোদার কসম পানি গড়াইয়া আসতো। উনি শুধু তাই নয়, উনি যদি বলতো আল্লাহ বৃষ্টি নাজিল করে দাও, আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল করতো। উনি কেন পানি চাই নাই? ছেলেরে জিলেন জহরে, নিজে শহীদ হইয়া গেলেন, ছোট বাচ্চা পানি পায় না, শুধু আল্লাহর দিকে তাকায়া কয় আল্লাহ এর বিচার হাসরে লইমু, নানার উম্মত রে সারা জান্নাতে যাইতাম না। বাজান কেন আজকের আলোচনা ধরলাম? হুসাইন তাদেরকে ডাকতে, তোমরা কি কেউ মুসলমান নাইনি? তারা দেখলেন হুসাইন মাথা নত না, আরো শক্ত হইয়া দাঁড়াইলেন। 22,000 সৈন্য এক বাক্যে বলল, হুসাইন মাথা নত করো। তোমরা যদি আমার অবিশ্বাস করো, আমার পুত্রের একটা ফোঁটা পানি দাও, আমার থেকে নিয়ে যাও, আমার কুল থেকে নিয়ে তোমরা নিজে পানি পান করায় আমার কাছে দাও। কত বড় কথাটা বলতে পারে, জিনারা 8টা জান্নাতের যুবকের সরদার, আল্লাহর কসম খায়া কই হুসাইনের সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাবেন না। ওই হুসাইনকে জান দিয়া ভালোবাসার দরকার আসেনি? এক বাক্যে জোরে বলেন আসেনি? কেন এই কথার দিকে গেলাম? সামান্য একটু টাচ করেন, আমি আপনার থেকে বিদায় হয়ে যাব। আমি আজকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে যাইতেছি, তবে অনুরোধ শুনে নেন। হুসাইন শেষ বেলা কেঁদে কেঁদে কয়, ও নানার উম্মত রে, যদি আমার নানারে তোমরা মানো, তাকায় আমার চেহারার দেখি দেখাও, আমি নানার কোনো কিছু ফালাইয়া আসছি না। পুরা নানার চেহারার মতো আমার দেখা যায়। নানার চেহারার কথা মনে করে আমার আওলাদ শিশু বাচ্চা হজরতে আসগরে একটু ফানি দাও বাজানো। ফানি দিলেন না তারা, ফানির বদৌলতে তীর মাখা বিষাক্ত তীর এমন জোরে নিক্ষেপ করলেন রে, তীরটা যায়া বাবা আসগরের গলা দিয়া ঢুকিয়া পিছন দিয়া বাহির হইয়া কণ্ঠনালী বন্ধ করে বক 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 করে রক্ত শুরু হয়েছে। রক্তগুলা বাহির হচ্ছে। হুসাইন উপরের দিকে তাকায়া রক্তগুলা নিক্ষেপ করে কয়, খোদা গো তুমি সাক্ষী হইয়া যাও, আমার আসগরের এই প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়, আমি আসগরের রক্তের ফোঁটার বিনিময় নানার উম্মত রে ছাড়া আমি জান্নাতে কদম দিতাম না। কইয়া আসগর বুকের সাথে জড়াইয়া চলে গেলেন তাবুর কাছে, ডাক দিয়া কয়, সার বানু রে হায় দেখে যা, তোমার ছেলে এমন পানি পান করছে গো, জীবনে আর তোমার কাছে পানি চাইতো না। আসগর বুকের মধ্যে জড়াইয়া সাহারা বানু তারা দৌড়াদৌড়ি করে তাবু থেকে এসে দেখে আসগর আর দুনিয়াতে নাই। আসগর ওখানে দাফন করে হুসাইন দেরি করলেন না। হুসাইন দেরি না কইরা হুসাইন চলে গেলেন তাবুর ভিতরে। ডাইরেক্ট তাবুর ভিতরে যাইয়া দেখতেছে, মা বাবারে লক্ষ্য করবেন, উম্মে কুলসুমের রানের মধ্যে বাবা জয়নাল আবদিন মাথা ঠেকাইয়া চক্ষু বন্ধ। জয়নাল আবদিন যখন দেখলেন ইমাম হুসাইন তাবুর ভিতরে প্রবেশ করলেন, লাভ দিয়া উনি উঠে গেলেন। উঠে ডাক দিয়া কয়, আব্বু হাবুরে আমার একটু অনুমতি দাও। এই কারবালার জমিনে আব্দুস সালাম ঘুমায় আছে, আমার ছোট ভাই আসগর ঘুমায় আছে, আমার ভাই মুসলিম ঘুমায় আছে, আমার ভাই কাশেম ঘুমায় আছে, আমার একটু অনুমতি দাও, আমিও যুদ্ধ যাইয়া জীবনটা কোরবান করে আসি। নবীর আওলাদ ইমাম হুসাইন বাবা জয়নাল আবদিনকে জড়াইয়া কপালে চুমা গালে চুমা দিয়া কয়, আব্বু রে তুমি যাওয়া লাগবে না, তুমি আমার বংশের প্রদীপ, তোমার দিয়ে আমার নানার ইসলামকে জিন্দা রাখবো, তুমি যাওয়া লাগবে না,
তবে রে আমি তোমারে বলে যাই, জীবনে কখনো যদি তোমরা মদিনাতে যেতে পারো, ডাক দিতে দেরি, তোমারে আসো জয়নাল আমার সাথে দিকে আসো, কাছে নিয়া মা বাবা লক্ষ্য করবেন, খুব খেয়াল করে বসে যাবেন। রসুলের আওলাদদের কি পরিণতি হয়, এমনি আমরা রসুলদেরকে ভালোবাসি, এমন ভালোবাসলে জীবনে রসুলের দিদার মিলবে না। রসুলরে ভালোবাসতে হইলে আওলাদের কথা মনে করে মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনতে হবে, ওই পানিটাই আপনারে রসুলের কদমে নেওয়ার ব্যবস্থা করে দিবা। দয়া করে একটু সামনে আগান, ইয়া রাসূলুল্লাহ, সবাই একটু সামনে চলে আসেন। নিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি। খারাপ লাগতেছে আপনাকে? ইনশাল্লাহ আপনারা যদি থাকেন নিম্নতম একটা বাজাবো, ঠিক আছে? একটার বেশি নেওয়ার দরকার নাই, কথা কন ঠিক কিনা? একটা পর্যন্ত এনাফ। আমি যে আলোচনা ধরছি ইনশাল্লাহ একটার ভিতরে আমি শেষ করবো, এর আগে না। তবে অনুরোধ থাকতে হবে, মনোযোগ দিতে হবে, কারণ আগামীকালকে আমি আপনাদের এলাকাতে আসি। এই যে সুলতানপুর চিনবেন আপনারা, মনতলার পশ্চিম পাশে। এর পরের দিন আবার দুটা মাহফিল, একটা মাধবপুর বাজার শ্মশান পাম্পের পাশে, এটা করে চলে আসবো। গোয়াসনগর না গোয়ালনগর নি কয়টারে, দলগাঁও ধরবো সম্ভবত 12টা। তো আমি আপনাদের এদিকে যথেষ্ট মাহফিল। এর পরের দিন আবার 28 তারিখ যাবো হবিগঞ্জ নয়া ফাতারিয়া, এর পরের দিন হবিগঞ্জ কবিরগঞ্জ একটা গ্রাম আছে ওখানে। এদিকে আমার মাহফিল 30 তারিখ আবার দুটা মাহফিল, সরাইল বিশ্বরের একটা আর একটা সাবাসপুর। 31 তারিখ আবার আমি চুনারঘাট থাকবো। এভাবে আমার যতগুলো মাহফিল বেশিরভাগ আমি চুনারঘাট, হবিগঞ্জ এবং কি আপনাদের সিলেটের অধিকাংশ মাহফিল আমার। তো আমি বলতে চাইছিলাম আওলাদের রাসূলকে ভালোবাসার জন্য চোখের পানি যদি সামান্য পরিমাণ, মাসি তো চিনেন, মশা মাসি চিনেন না, মাসি পরিমাণ যদি চোখের কোটা পানি আসে, এই পানিটা আপনাকে রসুলের কদমে টেনে নিয়ে যাবে। আমরা রসুলের কদমে যেতে চাই কি চাই না? রসুলের কদমে গেলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? হুসাইন খুব খেয়াল করবেন, আব্বা গো উনি কেঁদে না, ওনার চোখে পানি নাই। বাবা জয়নাল আবদিনকে বুঝাচ্ছে, ছেলে তুমি আমার বংশের প্রদীপ, তুমি আমার বংশের প্রদীপ, তুমি আলো জ্বালাইবা, তুমি যাওয়ার দরকার নাই। তুমি যদি চলে যাও রসুলের আওলাদ বলতে আর কেউ থাকবে না। এই জন্য আমরা ওয়াজের মধ্যে দুরূদ শরীফে পড়ি, ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। নবীজির নাতি ইমাম হোসেন কাঁদে, আব্বা কাঁদতে কাঁদতে ব্যাকুল, আর ছেলেরে বুঝাচ্ছে তুমি যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি তোমাদের কাছে। তবে আমার বোন, আয়রে বোন আমার কাছে কাছে নিয়ে গেলেন, বোনকে ধরে বুঝাচ্ছেন, বোন আমার এই ছেলেটারে তোর নিজের সন্তান মনে করে পালবা, তোমার মতে মন মতো করে দেখবা, ওর দিকে তুমি তাকাইবা, খেয়াল রাখবা, ওর যেন কোনো সমস্যা না হয়। আব্বা রে, ওনার বোন চোখের পানি পালায়া পালায়া কান্দে, ভাই বাইরে ভাই, তুমি আমাদেরকে কার হাওলা করে দিয়া যাবা, কার কাছে রেখে যাবা?
আব্বা গো লক্ষ্য করবেন, মনোযোগার প্রেম নিয়ে বসে যান। কথাটা বলার সাথে সাথে আমি আজকে কারবালার আলোচনা ধরতাম না, ইউসুফ নবীর কথাটা আমার চলে আসবে একটু পরে, দেখবেন ইনশাল্লাহ আলোচনা মিলিয়ে করব। এবার হুসাইন যখন এই কথাটা বললেন, সাহার বানু দাঁড়িয়ে আছে, আব্বা উম্মে কুলসুমও দাঁড়িয়ে আছে। বাবা হায় হায়, জয়নব ছিলেন বাবা ইমাম হোসেনের বোন, হুসাইনের বোনকে ডাক দিয়া, জয়নব জয়নব রে, বাইরে চলে যাচ্ছি, বাইরে তুই আমার নানা জানের পাগড়ি মোবারকটা দে। মা জয়নব পাগড়ি মোবারক দিলেন, উনি নিজে মাথায় পাগড়ি বাঁধলেন। আমার আব্বা জানের জুব্বা মোবারকটা দে, জুব্বাটা গায়ের মধ্যে লাগাইলেন। এরপরে ডাক দিয়া কয়, বোন আব্বা জানের জুলফিকার তলবারটা দে, তলবারটা লইলেন। এর উপরে লোহার পোশাক, এটা ছিলেন হজরতে আমির হামজা, উহুদের ময়দানে যিনি শহীদ হলেন, ওনার লোহার পোশাকটা গায়ে দিলেন। আব্বা এইভাবে উনি অনেকগুলা পোশাক গায়ে দিয়ে এরপরে জয়নবরে বলে, জয়নব আমি বিদায় হয়ে যাচ্ছি, তবে তোদেরকে বইলা দিই, আমি শহীদের পরে আমার লাশটা দেখা তোরা হাউমাউ করে চিল্লায়া কাঁদিস না। ও বাবা জয়নব একটা ডাক দিয়ে কয়, বাইরে ভাই চলা যাইবা, আবার বলো হাউমাউ করে কান্তা না। কয় এটা আমার ওসিয়ত, কাঁদতে পারবা না, মাথার চুলগুলা টাইনা টাইনা চিরবা না, কাপড় চিরবা না, চিল্লাইবা না, জীবনে কারো কাছে আমার বিচারের জন্য যাইবা না, কারণ মার বাদশাহ অথবা প্রেসিডেন্ট অথবা রাজা কার কাছে তুমি বিচারের জন্য যাইও না, খবরদার, এটা আমার নিষেধ। যদি কখনো তোমরা মদিনাতে যাওয়ার সুযোগ হয়, আমার নানার রওজা মোবারকের কাছে দাঁড়াইয়া এই 3 দিনের কষ্টের কথা তোমরা বইল। হুসাইন চোখের পানি পালায়া পালায়া কান্দে, সার বানু কান্দে। জয়নব গো বাইরে ভাই কেমনে রে সইতাম রে ভাই কষ্টের কথা, তুমি শহীদ হইয়া যাইবা, খবরদার জয়নব তোরে আরেকটা ওসিয়ত আমি কইরা যাই, আমার ছোট মেয়ে সকিনার দিকে তুই লক্ষ্য রাখবা, খেয়াল করবা, কারণ সকিনারে আমি খুব ভালোবাসি, খুব আদর করি। আমার মেয়েটারে আমার এন্তেকালের পরে আমার দেহ দেখায়ও না, কারণ আমি হুসাইন জানি তারা আমার দেহর সাথে অত্যাচার করবে। আব্বারে কথাটা বলতে দেরি রে, ইমাম হুসাইন বিদায় লইয়া চলে গেলেন যুদ্ধের ময়দানে। আব্বা মক্কা তাওয়াব করতেছে, ইবনে আব্বাস হঠাৎ করে দেখতেছে, ও আমার জ্ঞানী গণী সুন্নি বাবারা স্বপ্নে দেখে আমার আপনার কামলিওয়ালা নবী মক্কার দিকে দৌড়াইয়া আসতেছে। ইবনে আব্বাস তাকায়া কয়, নবী গো কখনো তো আপনাকে দেখলাম না, এত জোরে দৌড়াইয়া আসতেন মক্কার দিকে, লেকিন আপনার দাড়িগুলা কেন বালু বালু দেখা যায়, চুলগুলাতে বালু দেখা যায়। নবী গো জীবনে আপনার হাত মোবারকে রক্ত দেখি নাই, নবী গো আপনার হাতে গেল রক্ত দেখা যায় গো। আমার নবী কেঁদে কেঁদে কয়, ইবনে আব্বাস রে মক্কাবাসী রে জ্বালাইয়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। নবী গো আপনার হাতে রক্ত কেন গো? আমার নবী কই, ইবনে আব্বাস এই রক্ত মাখা হাত লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাইতেছি, আল্লাহর কাছে নালিশের জন্য। আমার এই রক্ত দেখাইয়া হুসাইনের রক্তের বদলতে আমি দয়াল নবী আমার হুসাইনের ভালোবাসার উম্মত নিয়া জান্নাতে পার হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন, বিরাট ঘটনা আমি ছেড়ে দিলাম। হুসাইনকে শহীদের পরে ও আব্বা ওনার দেহ মোবারক বস্তক আলাদা করলেন, দেহরে রাখার পরে 133টা ছুরির আঘাত, বাবারে 72টা তীরের জখম, আহা 21টা বল্লমের গাই শয়িত করে রাখছেন। ওনার পোশাকগুলা সব খুলে ফেলছেন, চিল্লা এখন নাউজুবিল্লাহ।
মা জয়নব তাকায়া রইছে রে, 70টা গোড়ারে এক বরাবর কইরা ওনার ফিডের উপরে চালাচ্ছেন, একবার নামায় একবার নিচে নেয়, মাংসগুলা হাড্ডি থেকে ঘষে ঘষে পড়ে গেছে। এত কষ্ট দেখিয়া মা জয়নব সইতে না পায়রা মদিনার দিকে তাকাইয়া কান্দে। মদিনাওয়ালা গো, দেখো দেখো তোমার উম্মতরা কি করতেছে তোমার নাতির সাথে। আব্বারে তবু তো নবী উম্মত রে বলে নাই গো, কেমনে গো আমরা উম্মতরা নবীর প্রেম বলে যায়? যেই নবীজি এখনো রওজায় কাঁদে উম্মতি বলিয়া, যেই নবী কই উম্মত রে সরিষা পরিমাণ ভালোবাসা যদি তোর কলিজায় থাকে রে, আজরাইল যখন রুহুর জন্য আসবে আমি নবী নুরানি চেহারা মোবারক লইয়া তোর সামনে হাজির হইয়া যাইবা। হাজির হইলে আজরাইল যত কষ্ট তোরে দেখলা কেন রে, তুমি আমার দিকে তাকায়া থাকবা, কলিজাটা খান খান করে যদি রুহু বাহির করে তুমি বিন্দু পরিমাণ টের পাইতা না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? জবান যেহেতু আমার সাথে বলেন, এলাকাবাসী রে আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভব বলে তোমাদের মুনাজাতে রাইকো স্মরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সবাই সেদিন নিবে গো খুলিয়া, ঠিক কিনা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছু যাবে না, ইমান নামক নিয়ামত যদি নিতে পারেন ইবাদতের হিসাব হবে। এই জন্য বলেছি গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সবাই সেদিন নিবে রে খলিয়া। ওরে সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। আব্বা খুব খেয়াল করবেন, 41 থেকে 40 দিন পরে ওনারা কারামুক্ত হইয়া 40 পালন করলেন। এই সেহলামটা উনি করতেছেন পাক পাঞ্জাতনের স্মরণে, সেহলাম সময় মতো করতে পারে না। এরপরে কি করলেন ওনারা 12 থেকে 13 জন সোজা মদিনাতে চলে গেলেন, কারো বাড়িতে গেলেন না, কারো জায়গায় খাইলেন না, হুসাইনের নিষেধ কারো জায়গায় উঠবা না, কারো জায়গায় যাবা না, সোজা আমার নানার কাছে চলে যাবা। নানার কাছে যাওয়ার পরে রে মদিনাতে এমন একটা কান্নার রোল উঠেছে রে বাবা। বাবা জয়নাল আবদিন নবীর রওজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নানা গো কিতাব সাক্ষী দেয় গো, জীবনে জয়নাল আবদিনের চেহারা হাসি ছিল না।
কেন হাসি ছিল না জানেননি? কারণ বাবা জয়নাল আবদিন হুসাইনের শহীদ, বাবা আজগরের শহীদ, বাবা কাশেমের শহীদ, মুসলিমের শহীদ। ও বাবা, এদের শহীদ নিজের চোখে দেখেছে, হুসাইন সইতে পারে না। বাবা জয়নাল আবদিন কখনো হাসে নাই। নবীর রওজার কাছে যাইয়া কেঁদে কেঁদে কয়, নানা ভাই, ও নানা ভাই, কি বলবো আপনারে তিল দিলের কষ্টের কথা। ওরা তিল দিল পর্যন্ত পানি আপনারে দিছে না গো। শুধু পানি নয়, আমার আব্বার শহীদ করার পরে আপনার নানা আপনার নাতির শরীরের উপরে ঘোড়া চালাইছে গো নানা। মাংসগুলা হাড্ডি থেকে আলাদা করছে, তবু তারা ক্ষান্ত হয় নাই। মস্তক নিয়া মিছিল করে তারা দামেস্কে নিয়েছে। নানা ভাই সাক্ষী হইয়া থাক, তোমার কাছে নালিশ করলাম, এই মজলুমে কারবালার আলোচনা শুনে এবং কারবালাকে স্মরণ যারা করব, পাক পাঞ্জাতনের কদমে যারা থাকবো, আমি নানা তোমার কাছে বললাম, আমি জয়নাল আবদিন তারারে ছাড়া জান্নাতে যাইতাম না।